সিলেবাসের ভিতরের প্রশ্ন, সেটার উত্তর তুমি দিতে পারবে। অতএব তোমার হাতে পুঁজি আছে, তুমি তো ফেল করতে পারো না। তোমার হাতে পুঁজি আছে, তুমি তো এ পেতে পারো না, তুমি এ প্লাস পেতে পারো, কারণ প্রশ্নটা তোমার সিলেবাসের ভিতরে। এই জন্য আমার স্বপ্নটা এরকম, আমি অন্য কাউকে দেখবো না। আমার পাশে পাশে যিনি পড়েছেন, যে ছেলেটি পরীক্ষা দিচ্ছে, যে মেয়েটি পরীক্ষা দিচ্ছে, সে খুব দুর্বল, তাকে আমার ভাবার কোনো দরকার নেই। আমি তো আমার পরীক্ষা দেব। এই স্বকীয়তাটাই হলো আমাদের শিক্ষা। তুমি প্রকৃত অর্থেই একজন স্বকীয় মানুষ, একটি স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ। তোমার ভিতরে প্রাতিষ্ঠানিক একটা যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা তোমাকে উন্নতির শিখরে নিয়ে যাবে। যে উন্নতি তোমার মনকে, তোমার মননকে বিকশিত করবে। শিক্ষা মানুষকে উন্নত করে, মহৎ করে। শিক্ষা মানুষকে বৃহৎ করে, তোমাকে বড় করে দেয়। আমরা জন্মের পরেই একটা বিশাল আকাশ দেখি। আকাশ দেখে আমরা কোনোদিন ভয় পাই না, বিধাতার এই লীলা। আকাশটা এত বড় যে আমি এই আকাশটা ধারণ করার ক্ষমতা রাখি না, কিন্তু সেটা দেখি। আমি এই আকাশটা দেখে আমি বিস্তৃত হতে পারি, আমি বিশাল হতে পারি। এই জার্নিটা প্রতিদিনের। আমি সুন্দর একটা চিত্র দেখি, সেটি হলো আকাশে চাঁদ আছে, এত সুন্দর। এই চাঁদের সাথে আমাদেরকে তুলনা করতে পারি, সেটা আমি খুব সহজে দেখি। আমি সূর্যের আলোয় আলোকিত হই, অর্থাৎ সারা পৃথিবী সূর্য ছাড়া চলতে পারে না। আমি সেই যোগ্যতা আমার প্রাণে ধারণ করি প্রতিদিন। তাহলে একটা মানুষ এত বড়, সে সূর্যের মতো বড়, সে আকাশের মতো বড়, সে চাঁদের মতো সুন্দর, সে বিস্তৃত পৃথিবীর মতো আরো বেশি বিস্তৃত, আরো বিকশিত। এই বিকাশটা আমার প্রাণে শিক্ষার মাধ্যমেই প্রবেশ করেছে। শিক্ষা মানুষকে বুদ্ধিমান করে। মনে রাখতে হবে, শিক্ষা মানুষকে চালাক বানায় না। চালাক হলো ধূর্ততা। চালাক আমার জন্য মাইনাস পয়েন্ট, আমার প্লাস পয়েন্ট হলো বুদ্ধিমান হওয়া, জ্ঞানবান হওয়া। শিক্ষা মানুষকে জ্ঞানী করে তোলে। এই 110 জন ছেলে মেয়ে সেই জ্ঞানী মানুষগুলো হবে যারা সক্রেটিসের শিষ্য হওয়ার যোগ্যতা রাখবে, অ্যারিস্টটল প্লেটোর শিষ্য হওয়ার যোগ্যতা রাখবে। এই স্বপ্নটা হলো আমাদের স্বপ্ন। তাহলে যদি এইটুকু হতে পারে, তাহলে আমাদের এই লেখাপড়াটা সার্থক। আর এটা হওয়ার জন্যই তো মা বাবা আমাদেরকে স্কুল কলেজে পড়াচ্ছেন, পরিশ্রম করছেন, ভালো মানুষ হওয়ার জন্য, সুন্দর মানুষ হওয়ার জন্য, বিকশিত জীবনকে যাপন করবার যোগ্যতা অর্জন করবার জন্য। তো আজকে এই যে শিক্ষকরা আপনাদেরকে পড়িয়েছেন এবং এসএসসিতে পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি এগুলো অর্জন করছেন এবং সামনে আরো অর্জন করবেন। এসএসসি পাশ করার পরে আপনি উচ্চতর শ্রেণীতে যাবেন, উচ্চ মাধ্যমিকে যাবেন, সেখানে আপনি আরো বড় করে দেখবেন আপনার জীবনকে। এখন